মমতা ব্যানার্জিকে ভালোবাসি আমরা, কিন্তু চোরেদের ভালোবাসি না। অভিষেক টোটাল পার্টিটাই শেষ করেছে। যদি আমরা চোর থাকি তাহলে চোরের সর্দার কে হবে? ঋতব্রত পন্থীর আমরা লোক, আমরা ওনাকে জিতিয়েছি, আমরা উলবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে, তাই আমরা ওনার ডাকেতে এসেছি এখানে। টাকা খাবেন উনি আর গদ্দার হলে মানে কিন্তু বলতে যে দলটা করে স্বচ্ছ দল। কিন্তু আমরা তো প্রথম থেকে টিএমসি করছি, মমতার ওখানেও গেছিলাম। ঠিক আছে, আজকে তো ভিড় থাকবেই। মমতা ব্যানার্জির তো মুখ শহীদ পরিবারের সঙ্গে ধোঁকাবাজি করেছে। শহীদদের সামনে রেখে সস্তা রাজনীতি করা হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোবাসি আমরা, কিন্তু চোরেদের ভালোবাসি না। কিন্তু এটা হচ্ছে চোরেদের দল ছিল, সেই প্রতিবাদ করার জন্য একটা দুটো ভাগে ভাগ করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চোরেরা বিজেপিতে চলে গেছে, আর ঋতব্রত দলকে বিজেপির বিটিং না, বলা না, আপনারা মিডিয়ার কাজ করেন, আপনারা গুনে দেখুন না কটা চোর ওদের সঙ্গে আছে, আর আমাদের সঙ্গে আমরা ফ্রেশ। আরে ছাগনি জালে ছেড়ে নেওয়া আছে, চোর বাদ দিয়ে দল গড়া হয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামেই তো কর্মীদের ভিড়, এখানে সেই রকম ছবি তো দেখা যাচ্ছে। ভক্তরা জানে না তো যে কি মমতাকে না দেখতে যাবে। মমতাকে দেখার জন্য লোক হতে পারে, কিন্তু মমতা চোরেদের দেখার জন্য লোক হয় না। ঠিক আছে, মমতার আবেগে লোক গেছে না, এটা স্বচ্ছ দল বলে এসেছি। কিন্তু বলতে যে দলটা করে স্বচ্ছ দল। ঠিক আছে, আমাদের উলুবেড়িয়া পুলক রায় মানে 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 চুরি থেকে, ডাকাতি থেকে, ছিনতাই থেকে, মদ থেকে, গাঁজা থেকে, ওর ছেলের বিজনেস, হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল কারবার পুলক রায়। তো এই পুলক রায় এখনো পর্যন্ত অ্যারেস্ট হয় না কেন, সেটা আমরা প্রতিবাদ করতে যাই। মমতাকে ভালোবাসে নিঃসন্দেহে। চোরদের ভালোবাসে না। মমতা ওই চোরকে, অভিষেক চোরদের চোরকে ভালোবাসে। ভালোবাসবে না। অভিষেক টোটাল পার্টিটাই শেষ করেছে। ওই ঋতুব্রত বাবু যে বেরিয়ে এসছেন, উনিও বেরিয়ে আসছেন না, ওই অভিষেকের জন্যই বের হয়ে এসছে। কিন্তু আমরা তো প্রথম থেকে টিএমসি করছি, তবু মানে মমতার ওখানেও গেছিলাম। মমতার প্রতি ভক্তি আছে, কিন্তু ওই যে দলটা ভেঙেছে এটা ভালো করেছে, এটা দরকার ছিল। না হলে কিছুদিনের মধ্যে অভিষেককে মুখ্যমন্ত্রী করে দিত। ওই চোরটা কি মুখ্যমন্ত্রী হবে? মমতা মানে যে শখ ছিল আমি প্রধানমন্ত্রী হব, বুঝতে পারছেন? আপনি তাহলে ঋতব্রত বলছেন কেন? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। ভালোবাসি, কিন্তু ওকে মানে অভিষেককে শিক্ষা দরকার আছে। অভিষেক ওই পার্টিটাকে শেষ করে দিবে, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ওর ধান্দা ছিল মুখ্যমন্ত্রী হয়ে যাব, সেটা আপনারা চান? চাই না। মমতাকে চেয়েছিলাম, মমতাকে, সে সিপিএম এর বিরুদ্ধে এসে নিজে মমতা মানে যে মাঠে ঘাটে লড়াই করে, কিন্তু অভিষেক কি জানে আর কি করে। তারপরে চ্যাটার বিমান করে স্পেশাল একা দিল্লি যায়। এই খরচাগুলো তো আমাদের পয়সায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চোরগুলো বিজেপিতে চলে গেছে, ভালো হয়েছে। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি আমরা চোর থাকি তাহলে চোরের সর্দার কে হবে? তাহলে চোর তৈরি করলো কে? আজকে আমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, ইডি আমাদের বিরুদ্ধে নেই, আমাদের বিরুদ্ধে সিআইডি নেই, আমাদের বিরুদ্ধে পিছনে পুলিশ নেই। কিন্তু একটা প্রশ্ন তো উঠছে যে আজকে উনি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আমরাও তার মন্ত্রিসভায় ছিলাম, কণ্ঠরোধ উনি করতেন। আর চ্যাটার্জি কমিশনে যে রিপোর্টটা এসেছিল তিনি কেন প্রকাশ্য করলেন? কি ভয়ে? আজকে এই শহীদরা সেই উত্তরটা চায়, দিদির কাছ থেকে উত্তরটা চায় যে আপনি আমাদের কি নাম যে শহীদ মঞ্চতে ডাকতেন, আর যার জন্য আমাদের পরিবার মানুষ হারালো, আমাদের পরিবারের লোক হারালো, সেই মানুষটাকে আপনি মন্ত্রী করে দিলেন। আজকে সেই প্রশ্নটা তুলছে, এর উত্তরটা কি দেবেন? কি নাম যে আমাদের পাশে আপনারা কিভাবে দাঁড়ালেন? আমরা তো বললাম, আজকে আমাদের এলওপি বলে দিয়েছে যে আমরা 10,000 টাকা করে মাসে দেব। আপনারা দেখেছেন আগে শহীদ পরিবার আসতো, তাদের কিন্তু পিছনে বসানো হতো। আজকে আমরা সম্মান দিয়ে সামনে রোতে একদম বসিয়েছি। না, 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 আমাদের পশ্চিমবাংলায় কতগুলো মানুষ আছে, তার মধ্যে হয়তো 2,000 1,500 হয়েছে। ওর মধ্যে কর্মীরা আস্থা তো এইখানেও রাখছে। আর যে বলছে যে এইখানে সব ভয়ে চলে গেছে, একদম মোটেই নয়। এখন ওই কর্মীদের মধ্যে অনেকজন আছে, তারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। তাদের ঘরে আমাদের ঋতব্রত তৃণমূল নেয় না, ঋতব্রত বলা বলে, এটা হচ্ছে আমাদের সভাপতি অরূপ রায়। এই জন্যই এসেছে, কারণ ওইখানে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেটা বলতো সেইটাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের নেতা, আমাদের উলবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে আমরা ওনাকে জিতিয়েছি। আপনি যে প্রশ্ন বলছেন আমাদেরকে যে সবাই ওদের দলে চলে যাচ্ছে, মানে ঋতব্রতরা সবাই চলে আসছে, এরা চোর তৃণমূল বলছেন। ঠিক আছে, হ্যাঁ, কর্মীরা তো সঙ্গে রয়েছে, যারা হকার উচ্ছেদ হয়েছে, যারা মানে বিভ্রান্তের মতো পড়ে যাচ্ছে, তারাই একমাত্র দিদির সঙ্গে রয়েছে। ঠিক আছে, আজকে তো ভিড় থাকবেই।
মমতা ব্যানার্জির তো মুখ থাকবেই, তো লোক থাকবেই। ঋতব্রত পন্থীর আমরা ওনাকে জিতিয়েছি আমরা উলবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে, তাই আমরা ওনার ডাকেতে এসেছি এখানে। তো আজকে এই যে দেখা গেল খুবই কম মানুষ এখানে এসেছে, কর্মীরা কি তাহলে ঋতব্রত তৃণমূলের পাশে নেই? এখন দেখুন জনসাধারণ ভয় পাচ্ছে, হ্যাঁ, কেস কাছারি মারামারি, হ্যাঁ, ঝুটঝাট অশান্তির, তাই কর্মীরা এখন সোশ্যালের দিকে ফলো করে আছে, আপনার নিউজকে ফলো করছে, বিভিন্ন রকম নিউজ দেখছে, কোথায় ভিড় হচ্ছে কোথায় কম ভিড় হচ্ছে, এর উপর ডিপেন্ড করে কর্মীরা এখন মাঠে নেবে রাজনীতি লড়াই করছে। আমরা প্রথম থেকে রাজনীতি বাড়ির ছেলে, তাই আমরা প্রথম থেকে লড়াইয়ে আছি। আপনারা বলছেন যে কর্মীরা দিগ্ভ্রান্ত হয়ে ওখানে চলে গেছে। এখন তো দেখুন না, চারিদিকে যে যার মতো চলে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। দল তো এখন তৃণমূল দলটা এখন 4টে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যার যাকে ভালো লাগছে, আমাদের পূর্ব বিধানসভা এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাই আমরা ঋতব্রতের সঙ্গে রয়েছে। তাও আপনারা তো আজকে এখানে প্রোগ্রামে ছিলেন, তো কত মানুষ এসেছে আপনাদের কি ধারণা? দেখুন মানুষ বলতে যতটা দেখলাম, হ্যাঁ, নেই করে 1000-10 তো লোক হবেই, আছে ছড়িয়ে ছিটিয়ে আছে। টাকা খাবেন উনি আর গদ্দার হলাম আমি। বাহ। আমরা বি টিম করছি না, আমরা বি টিম করছি না। বি টিম কে করছে আপনারা জানেন, কারা সেটিং করে চলছে আপনারা জানেন। এবং অভিষেকের বাড়ি যেদিন আপনার বাড়ি সিআইডি রেড হলো, সেদিন সোনিয়া গান্ধীকে নিয়ে গিয়ে দিল্লিতে কাকে ফোন করিয়ে বন্ধ করালো সবাই সব ঘটনা জানে। দেখুন আপনার চোখে একরকম ধরা পড়েছে, আপনি চোখের পাওয়ার বাড়ান। আপনার চোখে যদি কর্মী না ধরা পড়ে থাকে, তাহলে আমি বলবো আপনি চোখে একটু প্লাস মাইনাস করে নিন, কারণ আপনার চোখটা একটু টেরা আছে, মানে মমতাদের দিকে। আজকে মমতা জিজ্ঞেস করুন যে তোমার ঘর ছেড়ে শুধু শহীদ পরিবার ছেড়ে আসেনি, বাংলা যত নেতৃত্ব ডাইনে বাঁয়ের সামনে পেছনে যারা নেতৃত্ব দিয়েছেন মমতা সঙ্গে থেকে, একদিকে মদন মিত্র, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, বিপ্লব মিত্র, অরূপ রায়, বাংলা যত নেতা যারা মমতা ব্যানার্জি ডাইনে বাঁয়ে নেতৃত্ব দিয়েছেন, তৃণমূলটা গঠন করেছেন, একমাত্র ধৃতরাষ্ট্রের কারণে সকলে তাকে ত্যাগ করে দিয়ে আজকে আমরা সকলে তৃণমূল কংগ্রেস এবং শহীদ পরিবারগুলো, কালকে তাদের রিপোর্ট পেশ হওয়ার পর শহীদ পরিবারগুলো প্রশ্ন করছে মমতা ব্যানার্জিকে, তুমি আন্দোলনের ডাক দিয়েছিলে, স্বরাষ্ট্রমন্ত্রী গুলি চালিয়েছিল, তুমি তাকে পুরস্কৃত করেছো, রিপোর্ট কেন প্রকাশ করলো না? আজকে শহীদ পরিবার মমতা ব্যানার্জি জানতে কতজন শহীদ পরিবারে কতজন এসেছিল আজকে? আজকে 7 জন এসেছে। তারা বলছে, এক সেকেন্ড, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে বলছেন যে টাকা দিয়ে এখানে শহীদ পরিবারের লোকজনকে নিয়ে আসা হচ্ছে, কি বলবেন এটা? টাকা তো মমতা ব্যানার্জির কাছে কয়েক হাজার কোটি টাকা তো আপনারা শুনছেন। আমাদের তৃণমূলের ফান্ড দিয়ে তো উনার চপার কিনা হচ্ছে, হেলিকপ্টার কিনা হচ্ছে, আকাশে ওড়া হচ্ছে, কয়েক হাজার কোটি টাকা তো তৎকালীন হচ্ছে, টাকা তো ওনার কাছে, আমরা টাকা পাবো কোথায়? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন নাকি এতদিন তদন্তই হয়নি ঠিক করে। আমি কালকে পুলিশ বাজেট আছে, আমি বিরোধী চিফ হুইপ হিসাবে আমি বাজেটে অংশগ্রহণ করব। আমি সরকারের কাছে দাবি করব পুনরায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যে যার নেতৃত্বে সেদিন রাইটার্স বিলির অবরোধ হয়েছিল এবং যার নির্দেশে তদন্ত কমিশন সন্দেহ করছে গুলি চলেছিল, তাকে মমতা ব্যানার্জি তার ক্যাবিনেটে কেন পুরস্কৃত করলেন, কেন তাকে প্রথম সারিতে নিয়ে আসা হলো, কেন কমিশনের রিপোর্টকে চেপে রাখা হয়েছিল, এটা তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি। এর মধ্যে চক্রান্ত আছে বলে আমরা বিশ্বাস করি। শহীদ পরিবারের সঙ্গে তারা মমতা ব্যানার্জি ধোঁকাবাজি করেছে এবং এই তাদের রক্তের বিনিময়ে আজকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, উনি তদন্ত কমিশন করার পরেও উনি সমস্ত ধাপা চাওয়া চক্রান্ত করেছেন। এর পেছনে কারণ আছে, এটাও অনুসন্ধান হওয়া দরকার আছে। দাদা বলছে সিম্বল কাদের, সেটা নিয়ে এখনো লড়াই চলছে। নির্বাচন কমিশন এদিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল ইউজ করে উনি যাতে সভা করছেন। আমরা তো সিম্বল ইউজ করেছি, আমাদের তো মধ্যে সিম্বল ছিল, আমাদের সিম্বল ছাড়া করিনি। নির্বাচন কমিশন বলবে যে সিম্বল কার, কমিশন বলবে যাদের সঙ্গে কর্মী নেতৃত্ব সমর্থন আছে তাদের symbol। তাহলে বলছি লোক ওখানে বেশি আছে মানে সত্যটাই ওখানে বেশি আছে, তার কোনো মানে আছে? তার তো কোনো এ নেই যে লোক এনে যেখানে বেশি সেখানেই সব, যেখানে কম সেখানে কিছু নেই, এরকম তো কোনো যদি ম্যাটার থাকে তাহলে আলাদা দিকে যাবে। বলবে তো অনেক কিছু, এরা ওকে বলছে এরা ওকে বলছে, এটা তো কথা নয়, এটা তো কথা নয়। वो चीज बेहतर है जो हद से ऊपर है, সেটা সবার উপরে যেটা মানে ঠিক আছে, সেটা ওইটা হোক এইটা হোক, আমরা সেইখানে যেখানে শান্তি, যেখানে শান্তি আছে। শান্তি কারোর কাছে আছে? শান্তি ভগবানের হাতে আছে। ভগবান যার দ্বারাই শান্তি মানবের মাধ্যমে ছড়িয়ে দেবে, আমরা সেই সকলের মধ্যে আছি। ওখানে
মানে কর্মীরাও বলছে যে আসলে যারা ঋতুব্রত তৃণমূলে চলে এসেছে তারা দুর্নীতি করেছে, তারা চোর, নিজেদের বাঁচানোর জন্য তারা এখানে চলে এসেছে। আমাদের পূর্ব বিধানসভা যে এমএলএ উনি এখন কেউ? ঋতুব্রত মন্ডল, ঋতুব্রত ব্যানার্জি। বন্দ্যোপাধ্যায় আপনারা উলুবেড়িয়া থেকে হ্যাঁ আসছেন। আচ্ছা, সেই জন্য ওনাকে এই যে এতদিন বলা হতো যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই মানুষ ভোট দেয়, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছেড়ে দিয়ে সেখানে আলাদা একটা ফ্রন্ট করে নেওয়া, সেটা কি? সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। আজকে তো দেখা গেল প্রোগ্রামের কর্মীরা সেখানেই এসেছে। যারা বঞ্চিত হয়েছে, যারা উচ্ছেদ হয়েছে, যারা উচ্ছেদ হকার হয়েছে তারা। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে যেভাবে দীর্ঘদিনের অপ্রকাশিত তথ্য সামনে এনেছেন কমিশনের রিপোর্ট, তাতে তো এটা আরো প্রমাণ হচ্ছে যে কোথাও একটা এতদিন ধরে সেই শহীদদের সামনে রেখে সস্তার রাজনীতি করা হয়েছে, তাদের যথার্থ মূল্যায়ন বা শ্রদ্ধা জ্ঞাপন হয়নি। তাই আমরা আশা করব নতুন করে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে তাদের সঠিক মূল্যায়ন এবং মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালনের মধ্যে দিয়ে প্রকৃত অর্থে সেই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো যাবে।